পয়লা বৈশাখে সকালবেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। বৈশাখ বলে, বাবাজিরা আমারে ডাকতেছো? ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আসতেছি। যে বৈশাখকে ডাকা হলো, স্বাভাবিক বৈশাখ কালবৈশাখী রুদ্র রূপ ধারণ করে 180 মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গা জনমের মতো স্বাগতম হে। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী, শিক্ষক, এক শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন। কুকুরের মুখোশ, গাধার মুখোশ, কুমিরের মুখোশ পরে মিছিল করেন। ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে সিটই পড়বে না খাড়া হয়ে থাকবে দিশা করতে পারে, ঠিক কিনা কন? আমি জিজ্ঞেস করি, পয়লা বৈশাখের সাথে উদযাপন, নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি? গরু আর গাধার শূকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম হারাম। বৈশাখের কোনো গুরুত্ব নাই।